আল্লাহ নবী মুহাব্বতের উম্মত খাজা বাবা গরিবের নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই হিন্দুস্তানের জমিনে নামাজ তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে মার খেতে হয়েছে না হয়নি? কথা বলে না। আল্লাহ নবীর মুহাব্বতের উম্মত খাজা বাবা গরিবের নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনা শরীফে গেলেন। একদিন দুই দিন হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, রুহানি হালাতে বলতে লাগলেন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি আমার দরবারে এসেছো বাবা, যদি আমার দিদার যদি পাও তোমার মনটা কি ঠান্ডা হবে কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার দিদার যদি না পায় আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি কি জানো না বাবা মুঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে আমি যেতে পারি না। আমার হিন্দুস্তানের জমিনে মানুষগুলোর কাছে কি আমি কলেমা বোঝা করতে পারবো না? আমার হিন্দুস্তানের মানুষগুলো কি জাহান্নামী হয়ে যাবে? আমি রাসূলুল্লাহ কেমন ভাবে জান্নাতের ভিতরে থাকবো? না না না, আমি পারবো না। ও বাবা মুঈনুদ্দিন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি কি পারবে না? আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার তরফ থেকে, তুমি যাও না বাবা, মদিনা শরীফ থেকে যাও, হিন্দুস্তানের জমিনে যাও, আমার হয়ে কলেমা প্রচারটা তুমি করো। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হুজুর আপনার দিদারটা আমি চাই। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা মুঈনুদ্দিন, আমার দিদার যদি পেতে যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এখান থেকে আমি রুহানি হালাতে তোমার সঙ্গে হিন্দুস্তানের জমিনে দিদার করে আসবো। খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, হুজুর আমি রাস্তা চিনি না, ম্যাপ আমি চিনি না। হুজুর বলতে লাগলেন, বাবা আমি ম্যাপ করে দিচ্ছি, তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর কাছ থেকে বাবা টোটাল ম্যাপটা নিয়ে চলে আসলেন, হিন্দুস্তানের জমিনে চলে আসলেন। হিন্দুস্তানের জমিনে এসে দিল্লির জমিনে চলে আসলেন। দিল্লি থেকে চলে গেল পাঞ্জাব, পাঞ্জাবে সব খলিফাদেরকে সঙ্গে করে নিয়ে, কিছু কিছু মানুষদেরকে সঙ্গে করে নিয়ে পাঞ্জাবে চলে গেল। পাঞ্জাব থেকে একেবারে আজমগড় বলে একটি জায়গা আছে, ওই জায়গায় চলে গেল। পৃথিবীর রাজার লোকেরা ওই জায়গায় বাবা গরু ছাগল উট মোষ দুম্বা সকলে ওখানে বেঁধে তারা লালিত পালিত করতেন। আল্লাহর ওলিরা পাশে গিয়ে একটু তাবু গাড়লেন, পাশে গিয়ে যে তাবু গাড়লেন, তাবু গাড়বা পরে আসরে সমাগ হয়ে গেল। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন কাকিকে ডাকলেন, ও বাবা কুতুবউদ্দিন, এদিকে এসো বাবা, এদিকে এসো, আসরের আযান দিয়ে দাও। যে না আসরের আযানটা দিল, কাফের মুশরিক বেঈমান বেদিনদের কানে যেই না চলে গেল, পৃথিবীর রাজার কাছে খবরটা যেই চলে গেল, পৃথিবীর রাজার লোকজনেরা খাজা আজমিরি খোদার গিয়ে যে যার মতো গিয়ে পৃথিবীর রাজার কাছে বলল যে একটা ফকির এসছে কিছু লোকজনকে নিয়ে
আমরা যে জায়গায় উট দুম্বা মহিষ গদি বিভিন্নভাবে পশুরা আমরা যে জায়গায় লালিত পালিত করি, ওর কিছুটা দূরে ওরা তাবু গেড়ে ওই জায়গায় ওরা নামাজ আদায় করে। ওনার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, বলে গিয়ে আগে গিয়ে বলো এখানে নামাজ পড়া যাবে না। হুজুরদেরকে বাবা অসম্মানিত করে যে যার মতো তাড়িয়ে দেওয়ার মতো উপক্রম বা তাড়িয়ে দিলে, দেওয়ার পরে নিজেদের উট দুম্বাগুলো নিয়ে হুজুররা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন ওই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গায় সব খোঁটা মেরে রাখলেন। আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে কাঁদলেন, আল্লাহ পাক আমি হিন্দুস্তানের জমিনে আমি আমার নিজের ইচ্ছায় আসি না আল্লাহ, আপনার হাবিব আমাকে পাঠালেন, আপনার নবী আমাকে পাঠালেন, আপনার হাবিব আমাকে পাঠালেন। এরা আমাকে কষ্ট দেয়, ওরা আমাকে দুঃখ দেয়, আল্লাহ পাক লাগামক হয়ে যায়। ও আমার মঈনুদ্দিন, ও আমার মঈনুদ্দিন, তোমাকে অন্য কেউ পাঠায়নি, তোমাকে যিনি পাঠিয়েছেন রহমতের নবী নূর নবী দয়ার নবী পাঠিয়েছে। তোমার দায়িত্ব হলো কলেমা প্রচার করা, বাকি দায়িত্বটা আমি আল্লাহ আমার। জোরে বলুন, এই জায়গাটা মনে রাখবেন। খাজা গরিবের নামাজের দায়িত্ব হলো কলেমা প্রচারে, বাকি দায়িত্বটা কার? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কথা আপনারা শুনেছেন না শোনেননি? দাদা পীরের নাম শুনেছেন? ফুরফুরা শরীফ সব জানতো মাশাআল্লাহ। গোবরডাঙ্গা জমিদারের কথা শুনেছেন? হ্যাঁ, একটা বড় দুষ্টু লোক গো, আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করতে যাচ্ছে। ব্রিটিশ পিরিয়ডে ওদের জায়গা থেকে রেল চলতো বলে ব্রিটিশ পিরিয়ডে গভর্নমেন্ট বাবা ওদের জন্য ট্রেনের একটি বগি আলাদা খাস করে স্পেশাল রেখেছে না রাখিনি? বলেন বাবা, আমি শুধু আপনাকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, ভারত সরকার এই বিজেপি সরকার আমার খাজা আজমিরি হুজুরের মাজারে আঘাত পেনেছে, ওর চূর্ণ বিচীর্ণ করে দেবে কে? আর আপনাদের চোখে দেখা চোখে শোনা কাছাকাছি একেবারে একটা তথ্য আপনাকে দিই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে যাবেন, গোবরডাঙ্গা জমিদারের ওখানে হুজুর আমার বনগা বর্ডার দিয়ে পার হবেন। বনগা বর্ডার স্টেশনের ধারে হুজুর আমার নামাজে মশগুল। তাড়াতাড়ি মুরিদ গিয়ে বলে সাথী সঙ্গে হুজুর তাড়াতাড়ি করে না, হুজুর ট্রেন ছেড়ে দেবে। হুজুর বললেন ঠিক আছে বাবা তুমি দাঁড়াও না, আমি নামাজটা আদায় করে নেই। হুজুর আমার নামাজটা আদায় করে নিলেন, নামাজটা আদায় করে নিয়ে হুজুর আমার এত ভিড় ট্রেনে হুজুর আমার দেখলেন যে বগিটা ফাঁকা ছিল, গোবরডাঙ্গা জমিদারদের জন্য যে স্পেশাল যে বগিটা বাবা ওই বগিটা ফাঁকা। হুজুর আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বগির ভিতরে উঠলেন। আমি ছেড়ে দেবো না বলবো? একটু হাত তোলেন তো দেখি, একটু নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর।
খাজা আজমির ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বগিটায় উঠলেন। ওই বগিটা উঠবার পরে ঠিক গোবর জায়গা জমিদার ও লক্ষ্য করে ফেললো, ও উঠে গেল। গোবর জায়গা জমিদার বলতে লাগলেন, এ ফকির সাহেব তুমি উঠলে কেন বলো? আমার দাদা পীর বলতে লাগলেন, বাবা এই কামরাটা ফাঁকা রয়েছে, আমি আবু বকর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছি, আমি বুড়া মানুষ বাবা, ভুল করে ফেলেছি, ঠিক আছে বাবা আমি পরের স্টেশনে নেমে যাব। কিন্তু না, ওরা বলতে লাগলো, গোবরডাঙ্গা জমিদার বলতে লাগলো, তোমাকে যদি আজকে যদি ছেড়ে দে কালকে আরো একজন উঠবে, ওটা পরে সেও বলবে পরে স্টেশনে নেমে যাব। এই না বলবার পরে হুজুর বাবা বলতে লাগলেন, না বাবা আমি সত্যিকারে জানি না বাবা। আমি তাড়াতাড়ি করে উঠে বললাম। ওই সময় গোবরডাঙ্গা জমিদার ওই সময় বলতে লাগলেন, এ ফকির সাহেব আমার হাত থেকে তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না। ওই গোবরডাঙ্গা জমিদার ট্রেনের সামসেট থেকে বাবা রাইফেল বার করলেন, হুজুরকে মেরে দেবে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করলেন। আল্লাহ পাকের কাছে বলে দিলেন, আল্লাহ পাক আমি আবু বকর আল্লাহ কি এমন অপরাধ করে ফেললাম আল্লাহ, আল্লাহ পাক দেখো না এরা আমাকে কষ্ট দেয়। আল্লাহ পাক বলতে লাগলেন, ইলহাম করে দেয়, আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার আবু বকর, ও আমার আবু বকর ক্ষমতার অন্যায় স্বীকার করতে যাবে না। তোমার দায়িত্ব হলো স্ট্রং হয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকা। বাকি দায়িত্বটা আমি আল্লাহ পাক আসমান থেকে বুঝে নিয়ে নেব। আরো জনে বলেন সুবহান। বাবা গোবরডাঙ্গা জমিদার এই না মনে করে তিনি রাইফেলের টিকারটা যে টানতে যাবেন, উনি টিকারটা যে টানলো বাবা গুলি তো বার হয় না। জমিদার চিন্তা করলেন, আমি যে টিকারটা টানলাম গুলি তো বার হলো না, অনেকটা দিন রেখে দিয়েছি, জাং হয়তো পড়ে গিয়েছে, সেজন্য হয়তো টিকার টানলাম বার হলো না। জানালার ধারে খালি জানালার ধারে বাবা যেই না টিকারটা টানলেন টস করে গুলিটা বার হয়ে গেল। আবার দ্বিতীয়বার বললেন, এ ফকির সাহেব এবার তুমি দাঁড়িয়ে যাও। আবার টিকার টানলেন বার হলো না। তৃতীয়বার ডাকলেন, জানলার দিকে খালিতে মারলেন, আবার টাস করে চলে গেল। তিনবারের মাথায় একই অবস্থা বাবা। পাশে স্টেশনে নেমে যাওয়ার সাথে সাথে গোবরডাঙ্গা জমিদার সরাসরি তাড়াতাড়ি করে ফকির সাহেব আমার দাদা পীর সাহেবের পায়ে পড়ে গেলেন। আমার দাদা পীর সাহেব বলতে লাগলেন, মামা গোবরডাঙ্গা জমিদার তোমার বংশের একটা গৌরব আছে, তোমার বংশের একটা সম্মান আছে, তুমি এলাকার জমিদার, তুমি আমাকে পায়ে ধরছ কেন? তুমি ছেড়ে দাও, উঠে দাঁড়াও। না 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 হুজুর আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি বলতে লাগলেন, মাফ আমি করে দেব, একটা শর্ত, অন্য কিছু না। গোবরডাঙ্গা জমিদার যতদিন বেঁচে থাকবে জীবনে কোনোদিন টুপিদারি মুসলমানদের সঙ্গে বিয়াদবি করতে যাবে না। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। নারে তাকবীর। গোবরডাঙ্গা জমিদার এবার হুজুরে পাটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, হুজুর আমার বাড়িতে একটা দিন আসতে হবে হুজুর। হুজুর বলল, বাবা আমার তো সময় নেই। 23শে কার্তিক বলে একটা ডেট দিলেন। হুজুর ওনার বাড়ি মেহমান হয়ে ইসলামের কলেমা প্রচার হওয়া আল্লাহ পাক আবু বকরের দ্বারাই করিয়ে নিলে। ও বাবারা ভাইরা, গোবরডাঙ্গা জমিদার একটু আগে আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ আমার
আবু বকর খবরদার যেন অন্যায় স্বীকার করবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম ওকে তোমার পায়ে ধরিয়ে আমি আল্লাহ ছাড়াবো। জোরে বলো। ওয়াজ কিন্তু ভুলে যায়নি বাবা। বাবাজি আমার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব হলো কলেমা প্রচার করার, বাকি দায়িত্বটা কার? এটাই বলছিলাম তো, বাকি দায়িত্ব কার? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কলেমা প্রচার শুরু করে দিল। ওরা পিতৃরায় রাজা, ওরা আল্লাহর ওলিটাকে ওরা বেয়াদবি করতে শুরু করে দিল। কেননা আল্লাহর ওলিরা একটু ওযু করবে, ওই পানিটাও নিতে দেয় না। আল্লাহর ওলিরা খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একটু পানি পান করবে বাবা, তাও করতে দেয় না। এত দুচ্চাই করে, এত বকাবকি করে, খুব অসভ্যতামি করে, বেয়াদবি করে। আল্লাহর ওলি অজর নয়নে কাঁদে, আল্লাহ পাক কি হবে আল্লাহ? আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার মুঈনুদ্দিন চিন্তা করো না, দুঃখ পেও না। ও আমার মুঈনুদ্দিন, আমার হাবিব যেখানে বলেছে আমি আল্লাহ ওটাই বলে দিয়ে থাকি। ও আমার মুঈনুদ্দিন, ওরা যে আপনার সঙ্গে বিয়াদবি করতে যাচ্ছে, আমি আল্লাহ পাক কথা দিলাম আপনি চলে যান আনা সাগরের ধারে। আল্লাহ পাকের ইলহামে আনা সাগরের ধারে চলে গেল। আনা সাগরকে বলতে লাগলো, এ আনা সাগর আয়, চলে আয়, চলে আয়। মুঈনুদ্দিনের লোটার ভিতরে টোটাল আনা সাগরে পানিটাকে আমার আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছিলেন। জোরে বলা যায় না, খালে নেই পানি, ডোবায় নেই পানি, খালে নেই পানি, ডোবায় নেই পানি, নদীতে নেই পানি, সাগরে নেই পানি বাবা, গাছে নেই পানি, ডাবে নেই পানি গো বাবা, আখেতে পানি নাই। আল্লাহর ওলিদের এই কেরামতি দেখবার সাথে সাথে ওরা চিন্তা করলো, এবারটা এক কাজ কর, একটা বারকে মাপ চেয়ে নে চল। এবারকে সকলে মিলে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কাছে যেই না মাফ করলেন, মাফ যে চাইলেন, আল্লাহর ওলি মাফ করে দিলেন বাবা। মাফ করে দেওয়ার পরে আল্লাহর ওলি বলতে লাগলেন, এ পৃথিবীরা, এ পৃথিবীরা, জমিনটা কার? আমার আল্লাহর। পানিটা কার? আমার আল্লাহর। তুমি পানি বন্ধ করে দিতে পারো না, তুমি পানি বন্ধ করে দিতে পারো না। এ পৃথিবীরা, আমি তোমার সম্মানে আমি পানি দেই না। এখানে যে সমস্ত ছোট ছোট বেগুনা মাসুম আছে ওদের কষ্ট হবে, তাই আমি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি চলে যাও, আমার ওই লোটা ভিতরে পানিটা সাগরে গিয়ে দিয়ে দাও। আল্লাহর হুকুমে গোটা সাগরে পানিটাকে আমার আল্লাহ পাক পূরণ করে দিয়েছিলেন। জোরে বলা যায় না, আরো জোরে বলে। ওদের মন স্বাদ মিটলো না, ওরা এবার শখ তৈরি করলো, এভাবে তো হবে না, তাহলে কি হবে? জাদুকর ডাক, সমস্ত জাদুকর তাবর তাবর জাদুকরদের ডাকলেন। তাবর তাবর জাদুকরদের ডেকে, হুজুর আমার তারাগর পাহাড়ের উপরে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল, হুজুর আমার জিকিরে মশগুল, জাদুর দ্বারায় পাথরটা নিয়ে আল্লাহর ওলির ঘাড়ে ফেলে দেবে। কিন্তু না, দেখতে পাওয়া যায় ওই পাথরটি আল্লাহর ওলির মাথায় যে ফেলে দেওয়া যে উপকরণ, আল্লাহর ওলি বলতে লাগলেন, এই পাথর আল্লাহর হুকুমে যদি আসিস তাহলে আমার কাছে আয়, আর যদি কোনো শয়তানি যদি করে থাকে আল্লাহর হুকুমে আমি ইশারা করছি ওখানেই দাঁড়িয়ে যা। জোরে বলুন ও মামুনের নওজোয়ান ছেলেরা, আপনারা আমার সঙ্গে একমত হতুন। আজও আপনি কালো যান, আজও পর্যন্ত সেই পাথরটা আছে না নাই?
জোরে বলেন নরেন্দ্র মোদী কেন, এ সরকার কেন, এর গোষ্ঠী কেন, এ 14 পুরুষ আল্লাহর ওলিদের সঙ্গে যদি বেয়াদবি করে, আমার আল্লাহ পাক তাদেরকে ছেড়ে কথা বলবে না। ওরকম কথা ফুরফুরা পীরকে বলেছিল, আল্লাহ পাক ফুরফুরা পীরকে জয়ী করেছেন, আল্লাহ পাক ফুরফুরা পীরকে জয়ী করেছেন। খাজা আজমিরিকে বলেছিল, খাজা আজমিরি আল্লাহ পাক জয়ী করে দিয়েছিলেন, আল্লাহ পাক এমনই জয়ী করেছিলেন। ওই খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ঘুরে ঘুরে এই এক হাতে 90 লক্ষ বেঈমান দিগকে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে মুসলমান শুধু নয় ওলি বানিয়ে দিয়েছিলেন। জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। নারে তাকবীর। উসমান হারুনি হুজুরের পীর হলো উসমান হারুনি বাবা। হুজুর একদিন কলেমার দাওয়াতটা দিয়ে এসে আম্মা জানকে বলে, মা আমি এই হাতে করে আমি কলেমা প্রচার করেছি, একটা দুটো নয়, একটা দুটো হাজার নয়, 90 লক্ষ বেঈমান দিগকে কাফের থেকে মুসলমান করেছি। আম্মা জান বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, ওটা তোর কেরামতি নয় রে বাবা, ওটা কেরামতি হলো তোর আম্মা জানে। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান কেমন কেরামতি গো মা? ওই সময় বলতে লাগলেন, এ বেটা মঈনুদ্দিন, ও বেটা মঈনুদ্দিন, শুনে নাও বাবা বেটা মঈনুদ্দিন, আমি তোমার আম্মা হয়ে বলছি, তোমাকে যখনই আমি দুধ পান করাইছি গো বাবা, ওই দুধ পানের সময় আমি তোমার মা হয়ে বিনা ওযুতে দুধ পান করাইনি। জোরে বলা যায় না? নারে তাকবীর, নারে তাকবীর। ও বাবা না ভাইরা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মা, সেও মা ছিল। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের মা, সেও মা ছিল। আল্লাহর ওলির আম্মা জান বিনা ওযুতে দুধ পান করায়নি। আমাদের ঘরের মায়েরা বিনা সিরিয়ালে দুধ পান করায় না। ওদিকে মোবাইলে সিরিয়াল দেখবে, এদিকে বেটা দুধ খায়। কথা বলে না তো ভাই, আমার কি বলা কি ভুল আছে বাবা? একটু সবাই মিলে বলে। ও বাবারা ভাইরা, ওই মা ওই সন্তান যদি বড় হয়, ও কি হাফেজ হবে, ও কি আলেম হবে বাবা? কেননা ওর মা এদিকে সিরিয়াল দেখে, মোবাইলে দেখে ভিডিও, এদিকে স্থানে দুধ খাওয়ায়। ওই ছেলেটার দ্বারা আশা করা যায় না হাফেজ হবে, কেননা ওর ক্ষেত খারাপ। কথা বলে না, অস্ত এইবার শুরু হবে। অস্ত এইবার শুরু হবে। দাঁড়াতে পারবেন তো বাবা? কিরিজি দাঁড়াতে পারবেন? সব ছুটে পালাবেন যা লোকজন। আমি তো কজন গেলে শুরু করিলাম, মাশাআল্লাহ এখন তো ভর্তি হয়ে গেল। একবার তাকবীর দেবো, যদি তাকবীরের আওয়াজ যদি লাইন ভালো থাকে তাহলে আর কিছুক্ষণ বলবো, আর তাকবীরের আওয়াজ যদি লাইন ভালো না হয় তাহলে দোয়ার লাইনে চলে যাব, মানে আমি বিদায় নেব। আমার পরে পিশা হুজুরি আওলাদ হবে। নারায়ে তাকবীর। অবস্থা দেখো, ভাঙড়ের লোক এরকম আওয়াজ হলে হয়? জোরে সোরে মারেন নারায়ে তাকবীর। ছেড়ে কেসে মারেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছুক্ষণ চলবে না, ছেড়ে দেবো। ও ভাইরা মামেরা, ও আমাদের ঘরের মা ও বোনেরা, আমাদের ঘরের মায়েরা বোনেরা, ওরাও মা। ফুরফুরা পীর আবু বকর ও মা আছে না নেই?
এরাও মা ওরাও মা, এরাও মা ওরাও মা। এরা সিরিয়াল দেখে খাওয়ায় দুধ, আর ওনারা বিনা ওযুতে দুধ পান করাতেন না। আমার বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি স্মরণ সভা এটা, তানার কিছু না বললে হকটা আদায় হয় না। বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দোলনাতে দোল দিতে, তার আম্মা জান আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেন। জোরে বলুন, আরো জোরে বলেন। বেটাকে বলে দিল, বাবা যা ছেলে যা, মাদ্রাসায় চলে যা, তবে একটা কথা শুনে নে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না রে বাবা। হুজুরের আম্মা জান 10 দিরহাম টাকা বাবা এইরকম ভাবে গেঞ্জির ভিতরে করে সেলাই করে দিলেন। কিছুটা দূরে যাবার পরে ডাকাত দস্যুদের ধরে ফেললো। ডাকাত দস্যুরা হুজুরকে বেগনা মাসুম হুজুরকে ধরে ফেললো। হুজুরকে ধরে ফেলার সাথে সাথে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, এ বাবা ছেলে, সত্যি করে বলো, সত্যি করে বলো, তোমার কাছে কিছু আছে নাকি? আল্লাহর ওলি বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হ্যাঁ আমার আম্মা জান আমার এই জায়গাটায় কিছু টাকা পয়সা সেলাই করে দিয়েছে, আমি মাদ্রাসায় চলে যাচ্ছি। এই যা বলবার পরে যে সমস্তরা ডাকাত দস্যুরা যারা ছিল বাবা, তাদের হৃদয়ে কলিজায় আল্লাহ পাক দয়া মায়া পয়দা করে দিয়েছিলে। জোরে বলা যায় না, জোরে বলে। ও বাবারা মায়েরা, বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে সত্য কথা বলেছিলেন। ওরা চিন্তা করলো, এত ছোট বাচ্চা সুন্দর তো সত্য কথা বললো, সত্যি দেখে 10 দিরহাম টাকা আছে ওখানে। ওরা সকলে মিলে চিন্তা করলো, বাবা তোমার বাড়ি কোথায়? বলে জিলান শহরে। তোমার আব্বার নাম কি? বলে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তোমার আম্মা জানেন না? তো বলে অমুক। বলে আচ্ছা বাবা তাই তো না, তুমি কোথায় যাচ্ছ বাবা? বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি, আমি পড়াশোনা করতে যাবে, এই জায়গাটা একটু শিখে না। হুজুরের মা বলে দিয়েছে সত্য কথা বলবি। ডাকাতদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য কথা বলে। আর আমার ঘরে আমাদের ঘরের ছেলেগুলো শিখিয়ে দেয়। ঘটপুকুর বাজার থেকে কেউ 10,000 টাকা আপনার কাছে পায়, বাড়িতে এসছে তাগাদা করতি, হুজুর আমার ঘরের ভিতরে মাল শুয়ে আছে। ছেলেরে বলতে বল কষি বাপ বাড়িনি, কথা বলে না। ওর মা বলে দিচ্ছে কে বলে আয় বাড়িনি, ওদিক কিন্তু নাক ডাকাচ্ছে। ওর মা বড় পীর সাহেব হুজুরের মা, সেও একটা মা। আর আমার ঘরের মা রান্না করতে করতে ওনার পীর সাহেব শুয়ে রয়েছে। হ্যাঁ, ওনার ছোট পীর সাহেবের ডেকে বলে দিচ্ছে বলে দিয়ে আয় বাড়িনি। ও বাপ, ও বড় হলে কি তৈরি হবে? এই ব্যাপার, অন্য কিছু না, পার্থক্য এই জায়গায়। বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় যাওয়ার পরে বাবা শিক্ষক মহাশয়রা বলতে লাগলেন, ও বাবা তোমার নামটা কি? বলে হুজুর আমার নাম হলো আব্দুল কাদের। জোরে বলুন, আরো জোরে বলেন, আরো জোরে বলে। বলে বাবা বই নিয়ে এসছো? না হুজুর আমি বইটা নিয়ে আসতে ভুলে গিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এসো। হুজুর অন্য একটা ছাত্রকে বললেন, বাবা আলিফ বা তার একটা বই নিয়ে এসো। তকবীরদার নারায়ে তকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তকবীর, আওলাদে আল্লামা বুখারী সাহেব জিন্দাবাদ। বলুন নারায়ে তকবীর, আরো জোরে বলেন নারায়ে তকবীর।